ভাই আমাদের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন, আল্লাহর রাস্তায় ভিডিওটি শেয়ার করুন। যদি আপনি কিছু নাও করতে পারেন, দয়া করে কেউ এই ভিডিওটা টান দিয়ে উপরে যান না, আমার কথাগুলো একটু শুনে যান। দেখেন এই যে মসজিদটা ভাঙ্গাচুরা, এই মসজিদ ভাই, এই মসজিদটা আমরা অনেক দিন, প্রায় 18 বছর যাবত, 18 না 19 বছর, 19 বছর যাবত এইরকম এই অবস্থায় পড়ি না। এর সাথে একটু ভালো আছে, কিন্তু এই অবস্থা এখন। কিন্তু এটা কাজ এই যে কাজ ধরছি, কাজটা আসলে এখনো ঠিকভাবে করতে পারতেছি না টাকার অভাবে। আমাদের এই ইমাম সাহেব, সে বিনা বেতনে 18 বছর এই জায়গায় খেদমত করে, 18 বছর কোনো বেতন নেয় না। এই আমাদের ইমাম সাহেব, তার মুখ থেকে আপনারা শুনুন এই কাজটা কত কষ্ট করে করছে এবং কত কষ্টে এই কাজটা চলতে আছে। তারা মাত্র 3800 টাকা পুঁজি নিয়ে, এই যে একটু এদিকে দেখান ভাই, এই যে কাজটা দেখছেন, মাত্র 3800 টাকা তারা পুঁজি নিয়ে এই কাজটা ধরছে। কিন্তু এখন আর মানে পারতেছে না, সব এই আমাদের মতো সাধারণ মানুষের অনুদানে এই কাজটা হয়েছে। এই জায়গায় এরকম কোন স্থানীয় মানুষ নাই যে 20,000 50,000 দিচ্ছে, এরকমের না। এরকম নামাজ পড়তে আইছে 2 টাকা 4 টাকা 5 টাকা দিচ্ছে, এই কারণে এইটা দিয়ে এই মসজিদটার কাজ করছে। ভাই আপনি একটু বলেন তো, এই কাজটা আসলে কতদিন এই ধরছেন আর কি? আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদ আজকে 19 বছর রানিং চলতেছে। তা আমি 19 বছর এখানে ইমামতি করি। প্রথম থেকে এখানে একটা পাঞ্জাখানা ছিল, সেখান থেকে জামি হয়েছে। সেখানে মানুষের মুসল্লিদের এত ঢল, এখানে মিনিমাম মাগরিবে 4 থেকে 500 লোক হয়, অনেক সময় এর বেশিও হয়, আবার একটু কমও হয়। তো পরে এটা জামে মসজিদ রূপান্তরিত হয়েছে, কিন্তু এখানে কোনো আয়ের কোনো উৎস নাই, কোনো বাইরে কোনো জমি নাই। এখানে যারা নামাজ পড়তে আসে এদের দানের মাধ্যমে এই মসজিদটা চলে আসছে। তো বিগত বছরখানেক আগে মাত্র মসজিদে 3800 টাকা ক্যাশ ছিল। এই 3800 টাকা ক্যাশ নিয়ে আমি ইটের বাটায় যাইয়া 4000 টাকা, আমি 200 টাকা পুরো 4000 টাকা দিয়ে ইট নিয়ে এই মসজিদের কাজ শুরু করি। তো আপনাদের মতো এই যারা ছোটখাটো দানের মাধ্যমে আজকে আমরা এখানে এই যে প্রতি ওয়াক্ত মসজিদে মাগরিবের নামাজের সময় আমরা মসজিদের মুসল্লিদের কাছে বলি, ওরা 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা 10 টাকা 2 টাকা যে যা সাধ্য অনুযায়ী পারে সেইভাবে দিয়ে আমরা এই পর্যন্ত আসছি। এখন আপনাদের কাছে আমার একটু সবিনয় অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে যে আমরা যদি ছাতা না দিতে পারি তাহলে আমাদের রমজানুল মোবারক মাস সামনে আমরা তারাবি পড়তে খুব কষ্ট হয়ে যাবে। বিদায় সকলের কাছে একটা আমরা আরজি জানাচ্ছি এইটা যে আল্লাহর ঘর মসজিদ, আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া পাঠিয়েছেন আল্লাহ তাআলার হুকুম পালনার্থে। সেই আল্লাহ তাআলার ঘরে ইবাদত করার জন্য মানুষ যেন রমজানুল মোবারক মাসে আইসা শান্তিভাবে নামাজ পড়তে পারে, এই জন্য এই মসজিদের কাজ দরকার। এখন আমাদের সেন্টারিংটা আমরা করছি, আমি ব্যক্তিগতভাবে লোকের কাছ থেকে 1 লক্ষ টাকা হাওলাত নিয়েছি। 1 লক্ষ টাকা আপনি হাওলাত আনছেন এই মসজিদের জন্য? মসজিদের জন্য, কাদের জন্য? উনি দিয়েছেন, উনি প্রবাসী হলে, যে সৌদি প্রবাসী, উনি চাওয়ার সাথে ওনাকে দিয়ে দিচ্ছেন। তো এই টাকা দিয়ে আমি 8 মাসে অ্যাডভান্স করছি 50,000 টাকা, বাকি এই দিয়ে আমি চালাচ্ছি। তো এখন আমরা রড কিনতে পারি না, এখন 5 টন রড লাগবে, তারপর সিমেন্ট এগুলো অনেক কিছু দরকার। ভাই আমাদের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন, আল্লাহর রাস্তায় ভিডিওটি শেয়ার করুন। যদি আপনি কিছু নাও করতে পারেন, আমাদের উপরে নগদ এবং পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া আছে। যদি আপনারা পারেন, যে যা পারেন আমাদের এই নাম্বারে আপনারা পাঠান। আর যদি না পারেন, অন্তত দয়া করে আল্লাহর রাস্তায় আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভাই ভিডিওটি শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগবে না ভাই। দেখুন এই ছাড়টা যদি না দিতে পারি আমরা, এই ছাড়টা যদি এখন না দেওয়া হয়, তাহলে আমাদের এই যে রমজান মাসে আমাদের তারাবি এখানে পড়া সম্ভব নয়। দেখুন এখানে প্রায় কয় টন রড লাগবে? 5 টন, প্রায় 5 টন রড লাগবে। আল্লাহ তাআলা ভাই অনেক টাকা দিচ্ছে আপনাদের, অনেক টাকা। ভাই টাকা পয়সা কবরে যাইবে না, যা এই আল্লাহর ঘরে দিয়ে যাইবেন, যা দান করে যাইবেন ভাই, ওই জিনিসটাই কাজে লাগবে। দয়া করে আমাদের সহযোগিতা করুন, আল্লাহর ঘর মসজিদের জন্য সহযোগিতা করুন ভাই, কোনো মানুষের জন্য না। এই ভিডিওটি কোনো মানুষের জন্য না, এটি আল্লাহর ঘর মসজিদ ভাই, এখানে মুসলমানরা ইবাদত করবে ভাই। দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।